আসসালামু আলাইকুম প্রিয় আপুনিরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। নিমা কাটিং, সেটিং, সেলাই সবগুলো একই ভিডিওতে পাবেন। কাপড়টিকে দুই ভাঁজ করে কোনা করে ভাঁজ করে নিয়েছি। সাড়ে 4 ইঞ্চিতে গলার জন্য মার্ক করে নিলাম। এখান থেকে 3.5 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে কোনাকুনি শেপ দিয়ে নেবেন। তো বগলের জন্য শেপ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টিকে দাগ দিয়ে নেবেন। দাগ অনুযায়ী কেটে নেবেন। আমি আগে কাপড়টি কেটে নিয়েছি। এখানে 2 ইঞ্চি কাপড় আছে। 2 ইঞ্চি কাপড়টাকে পাশে 2 ইঞ্চি লম্বা যতটুকু আপনাদের প্রয়োজন ডাবল পার্ট করে যে কুচিটা আগে আপনারা সেট করে নেবেন, তারপর গলার মধ্যে বসাবেন। এই যে দেখুন, এভাবে গলার মধ্যে বসিয়ে নেবেন। এখানে পাইপিং অ্যাটাচের কোনো প্রয়োজন নেই। কাপড়টিকে জাস্ট সোজা সাইড করে নিলেই পাইপিং হয়ে যাবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারাও ভিডিওটি দেখে নেবেন। এই যে দেখুন, একটা চাপ সেলাই দিয়ে নেবেন। এই যে দেখুন, আমি চাপ সেলাই দিচ্ছি। আর এই ড্রেসটা আপনার 15 গজ কাপড় লাগছে। মেজারমেন্ট অনুযায়ী কম বেশি হতে পারে। 2 থেকে 2.5 বছরের বেবিদের জন্য। পাইপিংয়ের কাপড় আমি আগে কেটে নিয়েছি। দুই পাশে মুড়িয়ে জাস্ট এভাবে হাতার যে শেপটা কাটছি ওইখান দিয়ে এভাবে সুন্দরভাবে পাইপিংটা লাগাই নেবেন। এভাবে পাইপিংটা সুন্দরভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। এই যে দেখুন, এভাবে ভাঁজ করে পাইপিংটা পুরোটা সেলাই করে দেবেন। এই গরমের মধ্যে আপনিও আপনার বাচ্চার জন্য এভাবে বানিয়ে নিতে পারেন। অনেক সুন্দর লাগে এই নিমাগুলো, বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগে। এই যে দেখুন কিভাবে আমি কাজটি করতেছি। একটু মনোযোগের সাথে দেখলে ইনশাল্লাহ আপনিও পারবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আশা করছি। সময় স্বল্পতার জন্য আমি অফ ক্যামেরাতেই জামাটি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, গলা আর হাতার বগল শেপটা নিচে ঘেরের জন্য আমি আগেই কাপড় কেটে নিয়েছিলাম, পরে ঘেরে কুচিটা দিয়ে দিছি আর হাতে কাজ করেছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন সবাই।